কেমিস্ট্রি সিকিউ হলো আল্লাহ দুনিয়া সব থেকে ইজি পার্ট। আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ম্যাথ চারটা সাবজেক্টেরই সিকিউর তুলনামূলক বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে কেমিস্ট্রির সিকিউ হলো সব থেকে সোজা। কারণটা কি? কারণটা হলো ম্যাথের সিকিউতে অনেক পেঁচানো যায়, ফিজিক্সের ক্ষেত্রেও অনেক ভেরিয়েশন আনা যায়, বায়োলজির ক্ষেত্রেও ধরো যে একটু ঘুরা পেঁচা একটা কঠিন উদ্দীপক দিয়ে দিল, পেঁচা দিতে পারবে। বাট কেমিস্ট্রির সিকিউ হলো আসলে খুবই লিমিটেড। লিমিটেড বলতে কি বোঝায়? অর্থাৎ লিমিটেড বলতে বোঝায় এখানে যে কয় টাইপের সিকিউ আছে, এই কয় টাইপের বাদ দিয়ে আর জীবনও অন্য টাইপের কোনো সিকিউ দিবে না। যেমন গুণগত রসায়নে তোমার আয়ন শনাক্তকরণ, কেপি কেএস এর ম্যাথগুলো যেগুলো আছে, আবার তরঙ্গ দৈর্ঘ্যের যে ম্যাথগুলো আছে, এগুলোর বাইরে থেকে আমাদের আসলে কেমিস্ট্রিতে আমার গুণগত রসায়ন থেকে প্রশ্ন দেয় না। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এখানে আবার একটু প্যাচ আছে। দেখো আমি একটু আগে বললাম না যে অরবিটালের যে সংকলন আছে, এখান থেকে আসলে তুলনামূলক এমসিকিউ কম দেয়। বাট এই যে ব্লকের মৌল যেগুলো আছে, এই ব্লকের মৌল নিয়ে যে পার্টটুকু আছে, অর্থাৎ ফার্স্ট হাফ যে অংশটুকু আছে, এখান থেকে হলো আমাদের মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনে সব থেকে বেশি প্রশ্ন দেয় এমসিকিউতে। বাট এইচএসসি সিকিউ যদি তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে দেখবা এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে যতবারই প্রশ্ন দেওয়া হয়েছে, সবগুলো প্রশ্নই দেওয়া আছে আমার অরবিটাল সংকলন থেকে। সো এটার জন্য তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে হাজারিসের বইটা ভালোভাবে পড়ো, ওখানে যে কয়টা উদাহরণের বিস্তারিত দেওয়া আছে ওগুলো যদি খেয়াল রাখো, তাহলে মোর দেন এনাফ। অর্থাৎ তুমি যদি কেমিস্ট্রির সিকিউতে ভালো করতে চাও, তাহলে তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ো, দেখবা যে খুব কম টাইপের সিকিউ আছে, ওগুলো করলেই মোর দেন এনাফ। যেমন তড়িৎ রসায়ন, এখানেও হলো তোমার সর্বোচ্চ 3 টাইপের হলো আমার সিকিউ আছে। তুমি জৈব যৌগ যে চ্যাপ্টারটা আছে, এটা অনেক ভয়ঙ্কর একটা চ্যাপ্টার না মনে হয়, তুমি দেখবা যে সর্বোচ্চ 20টা টপিক আছে, এই 20টা টপিকের বাইরে থেকে আসলে আমার কেমিস্ট্রি সিকিউতে প্রশ্ন দেয় না। তুমি যেই ব্যাচেরই পরীক্ষার্থী হও না কেন, যখন তুমি আমরা এইচএসসির পরীক্ষায় বসবো, তখন জৈব যৌগ থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবো, দুইটার মধ্যে। সেটা হলো কি, হয় বেঞ্জিনের রেজোনেন্স দিবে, নাহলে অ্যালডিহাইড এবং কিটোন, এই যে টপিকটা আছে এখান থেকে একটা প্রশ্ন দিবে। সো দেখবা যে কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করো, তাহলে তোমার সিকিউ এর টপিক কমে যাচ্ছে। এগুলো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, মোর দেন এনাফ। আর এমসিকিউ এর জন্য তোমাকে হাজার হিসাবে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে?